নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাওড়া জেলার বিভিন্ন শীতলা মায়ের মন্দির এবং মা শীতলার পুজো আপনাদেরকে দর্শন করে দেখাবো। প্রথমেই আমরা এখন দেখছি হাওড়ার বাকসাড়া অঞ্চলের বিখ্যাত এবং জাগ্রত শীতলা মায়ের মন্দিরের পূজা। এই মন্দিরটি হাওড়ার বাকসাড়ার মাছবাজার অঞ্চলের নিকটে অবস্থিত। সাঁতরাগাছি স্টেশন থেকে যে কোনো অটো বা টোটোয় আপনারা পৌঁছে যেতে পারেন হাওড়ার বাকসাড়ার এই বিখ্যাত শীতলা মন্দিরে। সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি অত্যন্ত জাগ্রত এই শীতলা মায়ের মন্দিরে সারা বছরই শীতলা মায়ের পূজা, অনুষ্ঠান, অন্নভোগের ব্যবস্থা রয়েছে। এখানে শ্বেতপাথরের মাতৃমূর্তি, দুধের ন্যায় শুভ্র শ্বেতপাথরের মা শীতলা এবং তার সাথে রয়েছেন জরাসুর এবং রক্তাবতী। আমরা এখানে মা শীতলাকে দর্শন করছি। বন্ধুরা, আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি। এই মন্দিরটি হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের অতি নিকটে অবস্থিত। সাঁতরাগাছি স্টেশনে নেমে কয়েক পা হেঁটে অথবা টোটো করে মাত্র 5 মিনিটে আপনারা পৌঁছে যেতে পারেন এই বিখ্যাত এবং জাগ্রত প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দিরে। এবার আমরা উপস্থিত হলাম হাওড়ার উত্তর বাকসাড়ার যুবক সমিতির শীতলা মায়ের মন্দিরে। উত্তর বাকসাড়ার যুবক সমিতির মা শীতলার মূর্তি, বিগ্রহ আমরা এখন দর্শন করছি। এটিও মা শীতলার স্থায়ী মন্দির। প্রতিষ্ঠিত মা শীতলার এই মন্দিরেও যেতে গেলে আপনারা সাঁতরাগাছি স্টেশনে নেমে সামান্য হেঁটে অথবা অটো বা টোটো করে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন এই শীতলা মায়ের মন্দিরে। এখানে বলতে হবে যে উত্তর বাকসাড়ার যুবক সমিতি যাব, তাহলেই টোটো দাদারা আপনাদের পৌঁছে দেবে। আমি এই দুটি মন্দির দেখালাম, দুটোই সাঁতরাগাছি স্টেশনের অত্যন্ত সন্নিকটে অবস্থিত প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দির। আমরা এখন দর্শন করছি হাওড়ার শীতলা মাতার মন্দিরের শীতলা মায়ের পূজা অনুষ্ঠান। বন্ধুরা, আমি একলা মানুষ, ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে তীর্থস্থান দর্শন করি, ভিডিও করি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, চারদিকের মন্দিরটা আমি একবার দেখিয়ে দিলাম। দেখুন, আমার মনে হয় বেশি কথা না বলে আমরা আসুন মন প্রাণ দিয়ে মা শীতলাকে দর্শন করি। শীতলা পুজো একটি হিন্দু ধর্মীয় উৎসব, যা মূলত রোগ ব্যাধি এবং পৈশাচিক শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয়। এই পুজো সাধারণত হোলির পর অষ্টম দিনে অনুষ্ঠিত হয়। দেবী শীতলার পুজো করে মানুষ গুটি বসন্ত, চর্মরোগ ও অন্যান্য নানান রোগ ব্যাধি অসুস্থতা থেকে মুক্তি লাভ করেন এবং মুক্তিলাভের জন্য প্রার্থনাও করেন। সারা বছর মা শীতলার পূজা অনুষ্ঠিত হয় ভারতে এবং ভারতের বাইরে। এই পূজা মূলত গ্রাম্য অঞ্চলেই বেশি প্রচলিত, যেখানে মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল এবং বিভিন্ন রোগ ব্যাধি ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বসবাস
বিশ্বাস করে, তবে বর্তমান যুগে শহরে এবং শহরের নানা স্থানে এবং পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ এবং ভারতের বাইরেও গোটা বিশ্বেই মা শীতলার পুজো অত্যন্ত জাঁকজমক সহকারে আড়ম্বরের সহিত পালন করা হয়। দেবী শীতলার পূজা এবং তার তাৎপর্য। দেবী শীতলাকে আদ্যা শক্তি মা দুর্গার একটি অবতার হিসেবেও মনে করা হয়। তিনি রোগ নিরাময় করেন এবং পিশাচের হাত থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, হাওড়ার বাকসারার উত্তর বাকসারার যুবক সমিতির এই শীতলা মায়ের মূর্তির পাশাপাশি শিবলিঙ্গ, শিব মন্দির, বাবা ভোলানাথের মূর্তি বিগ্রহ রয়েছেন। শিবরাত্রি, শ্রাবণ মাসের সোমবার সহ নানা রকম বিশেষ বিশেষ অনুষ্ঠানে সারা দিনই এই মন্দির খোলা থাকে। আমরা এখন প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এবং বাবা ভোলানাথকে, বাবা মহাদেবকে দর্শন করছি। অপূর্ব সুন্দর এই মূর্তি, চারদিকের পরিবেশ শান্ত, অপূর্ব সুন্দর শান্ত ঠান্ডা একটি পরিবেশে বাবার মন্দিরে বসলে মন ভরে যায়। এটাই বোধহয় ধর্মস্থানের, তীর্থস্থানের মাহাত্ম্য। অপূর্ব সুন্দর। জয় বাবা, জয় মা। বন্ধুরা, আমি এখন হাওড়ার জগাছাড় বিখ্যাত বনেদি বাড়ির গৃহ মন্দিরের মা শীতলাকে দর্শন করছি। হাওড়ার জগাছা অঞ্চলের বিখ্যাত বনেদি বাড়ির প্রতিষ্ঠিত গৃহ মন্দিরে মা শীতলার সারা বছরই আরাধনা করা হয়। এখানে সারা বছর প্রতিষ্ঠিত মায়ের মূর্তিতে পূজা করা হয় এবং নিত্য ভোগেরও ব্যবস্থা রয়েছে। এই মন্দিরটি হাওড়ার জগাছা অঞ্চলের বিখ্যাত বনেদি বাড়ির গৃহ মন্দিরের গৃহ দেবতার মূর্তি বিগ্রহ। আসুন আমরা মা শীতলাকে দর্শন করি। জয় মা। জয় মা, জয় মা। আমরা এখন হাওড়ার জগাছা অঞ্চলের মায়ের ছেলে ক্লাবের বিখ্যাত মাতৃমূর্তি দর্শন করছি। এই মাতৃমন্দিরটি জগাছা পুলিশ স্টেশনের অত্যন্ত নিকটে অবস্থিত মায়ের ছেলে ক্লাবের বিখ্যাত শীতলা মায়ের মূর্তি। হাওড়ার জগাছাড় মায়ের ছেলে ক্লাবের বিখ্যাত শীতলা মায়ের পূজা অনুষ্ঠান, মা শীতলার মূর্তি বিগ্রহ আমরা এখন দর্শন করছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। দেখছেন কি অপূর্ব সুন্দর লাইটিং,
বাবা কি সুন্দর সিংহ গো। মজা করছিলাম বন্ধুরা, একলা মানুষ, সারাদিন ঘুরে ঘুরে ভিডিও করি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা। চারদিকে অসাধারণ সুন্দর মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, বিশাল অন্নকূটের আয়োজন, এ যেন এক মহা উৎসব। আমি লাইটিংয়ের মধ্যে একটু ফটো তুলে নিলাম। এত আওয়াজ যে তার মধ্যে কিছু বললে শোনা যায় না, তাই জন্য আমি বাড়িতে এসে ভয়েস ওভার দিলাম। দেখুন বন্ধুরা কি দারুণ মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, প্রতিমা সজ্জা। আমরা এখন হাওড়ার জিআইপি কলোনি অঞ্চলের বিখ্যাত চড়কডাঙ্গা মাঠের প্রতিষ্ঠিত শীতলা মন্দিরের শীতলা মাকে দর্শন করছি। এখানে মা শীতলার মন্দিরে রয়েছেন মা মনসা দেবী এবং মা ষষ্ঠী। মা মনসা দেবী, মা ষষ্ঠী, মা শীতলা ঠাকুরের সাথে আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি, বিগ্রহ আমরা এখন দর্শন করতে পাচ্ছি। এই বিখ্যাত প্রতিষ্ঠিত মন্দিরটি রয়েছে হাওড়ার জিআইপি কলোনির চড়কডাঙ্গা মাঠে, বিখ্যাত শীতলা মায়ের মন্দিরে। আমরা এখন এই মন্দির দর্শন করছি বন্ধুরা। অসাধারণ সুন্দর মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, প্রতিমা সজ্জা, আর প্রচুর মানুষের সমাগম। চারদিকে অন্নকূটের বিশাল আয়োজন। কি অসাধারণ সুন্দর চারদিক। তো আমি যেটা বলছিলাম বন্ধুরা, পূজার সময় দেবী শীতলাকে ঠান্ডা নৈবেদ্য নিবেদন করা হয়। অনেকে এই দিনে উপবাস করে এবং ব্রতকথা শোনে। শীতলা পুজো মূলত রোগব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয়। এই পূজা বিশ্বাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা গ্রাম্য সমাজে এবং শহুরে সমাজে বর্তমানে বহুল প্রচলিত। শীতলা পুজো মূলত রোগব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয়। এই পূজা বিশ্বাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ মেলবন্ধন। শীতলা পুজোর দিন বাসি খাওয়ার একটি ব্যাপার প্রচলিত আছে। সেই দিন সাধারণত উনুন জ্বালানো হয় না বা গরম খাবার খাওয়া হয় না। শীতল অর্থাৎ ঠান্ডা খাবার সেই দিন গ্রহণ করা হয়। শীতলা পূজায় বাসি খাবার নিবেদন করার একটি বিশেষ নিয়ম আছে। অনেকে মনে করেন এই দিনে দেবী শীতলার উদ্দেশ্যে বাসি খাবার নিবেদন করলে রোগ নিরাময় হয়। শীতলা অষ্টমীর পূজার সাথে বিভিন্ন লোককথাও জড়িত রয়েছে। এই পূজার মাধ্যমে মানুষের রোগমুক্ত জীবন এবং সুস্থ পরিবেশের প্রত্যাশা করা হয়। শীতলা পুজোর সময় সাধারণত গ্রামের মানুষজন একত্রিত হয়ে গান নাচের মাধ্যমে আনন্দ করে। শীতলা পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের বিশ্বাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রোগব্যাধি থেকে মুক্তি এবং সুষ্ঠু জীবনের প্রত্যাশা নিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়। আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসেবে মা শীতলা যাবতীয় রোগ নিরাময় করেন এবং পিশাচের হাত থেকেও রক্ষা করেন। দোলযাত্রা থেকে অষ্টম দিনের পর শীতলা অষ্টমীর দিনে দেবী শীতলার আরাধনা করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাসানুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত প্রভৃতি চর্মরোগাক্রান্ত হওয়া থেকে মুক্তি লাভ করে। জয় মা। গুটি বসন্ত 1979 সাল নাগাদ পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে।
কিন্তু তার বহু বছর আগে থেকেই এই মারণ অসুখের বলি হয়েছেন কোটি কোটি মানুষ। যারা প্রাণে বাঁচতেন তাদের শরীরে এই অসুখ ভয়াবহ দাগ রেখে যেত। অনেকে আবার দৃষ্টিশক্তিও হারাতেন। বসন্তে শীতলা পুজো আসলে শরীর সুস্থ রাখারই বিধান। স্কন্দপুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে মা শীতলার উল্লেখ আছে। সেখানে তাকে গুতি বসন্তের নিয়ন্তা হিসেবে দেখানো হয়েছে। যজ্ঞের আগুন থেকে মা শীতলার উদ্ভব এবং ভগবান ব্রহ্মা কেবল তাকে নয়, তাঁর সহচর জরাসুরকেও পুজো করার জন্য মানব জাতিকে উপদেশ দিয়েছিলেন। শীতলা পুজো শুধুমাত্র আজ গ্রামের মানুষের মধ্যেই আবদ্ধ নয়, গোটা ভারতেই পূজিতা হন দেবী শীতলা। দক্ষিণ ভারতের কয়েকটি এলাকা বাদ দিয়ে সর্বত্রই মা শীতলার আরাধনা করা হয়। স্কন্দপুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে মা শীতলার উল্লেখ আছে। যজ্ঞের আগুন থেকে তাঁর উদ্ভব এবং ভগবান ব্রহ্মা কেবল তাকে নয়, তার সহচর জরাসুরকেও পুজো করার জন্য মানব জাতিকে উপদেশ দিয়েছিলেন। বন্ধুরা, আমরা হাওড়ার জগাছাড় চরকডাঙ্গা মাঠের এই বিখ্যাত প্রতিষ্ঠিত মা শীতলার মন্দিরে মা শীতলার সাথে দেবী ষষ্ঠীকে এবং মা মনসা দেবীকেও দেখতে পাচ্ছি। সঙ্গে রয়েছেন আমাদের মা শীতলা। জয় মা। বন্ধুরা, চারদিকে লাইটিংটা দেখছেন, ভীষণ সুন্দর। বন্ধুরা, আমরা এখন দর্শন করছি হাওড়ার বেতর সাতগড়া শক্তি সংঘের কাছে, বেতর বাগসাড়ার সাতগড়া শক্তি সংঘের কাছে বিখ্যাত প্রতিষ্ঠিত শীতলা মায়ের মূর্তিকে। বন্ধুরা, এখানে মা শীতলা সারা বছর এই মন্দিরে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত রয়েছেন। এখানে মা শীতলার গাত্রবর্ণ সবুজ, মা শীতলার গাত্রবর্ণ সবুজ, অসাধারণ সুন্দর। এই মা শীতলাকে আমরা দর্শন করছি হাওড়ার বাগসাড়ার সাতগড়া শক্তি সংঘের মাঠের কাছে বিখ্যাত মা শীতলার মন্দিরে। চারদিকে লাইটিংটা দেখুন, অসাধারণ সুন্দর। বন্ধুরা, কি সুন্দরভাবে সাজানো। দারুণ সুন্দর সাজানো। মাথার ওপরে বিশাল বড় বড় ঝাড়বাতি, খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দরভাবে এখানে মণ্ডপকে সুসজ্জিত করা হয়েছে। অসাধারণ সুন্দর মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা, প্রতিমা সজ্জা। জয় মা। বন্ধুরা, যাওয়ার পথে আমি
অনেক ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ দর্শন করলাম। যেহেতু আমি আমার সমস্ত সুখ দুঃখ সমস্ত কিছুই আপনাদের সাথে, আমার সকল দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিই, সেহেতু আমি যাতায়াতের পথে খুব সুন্দর শিবলিঙ্গ, অসাধারণ সুন্দর শিবলিঙ্গ, শিব ঠাকুরের মূর্তি বিগ্রহ, গ্রহরাজের মূর্তি বিগ্রহ, বাবা ভোলানাথ মহাদেবকে দর্শন করলাম। সেই ভিডিও আমি আমার চ্যানেলে দেখালাম। বন্ধুরা এখন আমি দর্শন করছি হাওড়ার জগাছাড় মায়ের ছেলে ক্লাবের মূর্তি বিগ্রহ। এখানে মূর্তির বিশেষত্ব আমি দেখতে পাচ্ছি একটু অন্যরকম ধাঁচে মূর্তিটা তৈরি করা। গাত্রবর্ণ নীলাভ, সম্পূর্ণ নীলও না, সবুজও না, হলুদও না, অসাধারণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর মা শীতলাকে আমরা এখন দর্শন করছি। সাইডে মাছও দেখতে পাচ্ছি, সিংহের মুখ মাছ, একদম অন্যরকম, ভীষণ সুন্দর সুন্দর অলঙ্কারে সুসজ্জিতা, সব থেকে সুন্দর মা শীতলাকে আমরা এখন দর্শন করছি। এই বিখ্যাত মাতৃ মূর্তি আমরা এখন দর্শন করছি হাওড়ার জগাছাড় পুলিশ স্টেশনের সন্নিকটে মায়ের ছেলে ক্লাবের বিখ্যাত মাতৃমূর্তি আমরা এখন দর্শন করছি জগাছাড় বিখ্যাত বনেদি বাড়ির গৃহমন্দিরের মা শীতলার মূর্তি বিগ্রহ। বন্ধুরা আমি আবার আপনাদেরকে কিছু কথা শেয়ার করে নিই। তো যেটা বলছিলাম, গুটি বসন্ত রোগের প্রতিষেধক আবিষ্কারের আগে এই রোগে মানুষ ধর্মকেই আঁকড়ে ধরেছিলেন। মা শীতলার পুজো করলে গুটি বসন্তের প্রকোপ এড়ানো যায় বলে বিশ্বাস করতেন মানুষ। এমনকি বৌদ্ধ ধর্মেও জরাসুর এবং শীতলাকে মেনে নেওয়া হলো। তবে রোগ ব্যাধির প্রধান দেবী হিসেবে মা শীতলাকে পূজা করা শুরু হলো। সমগ্র ভারত সহ বিদেশেও বর্তমানে মা শীতলাকে পূজা করা হয় যাবতীয় রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য। পুরানো দিনের কেউ কেউ মনে করেন শবররা প্রথমে এই দেবীর পূজা প্রবর্তন করেন। আবার অনেকের মতে পরম শিবভক্ত রাজা বিরাট মা শীতলার পূজার প্রচলন করেন। মা শীতলার ক্ষমতা নিয়ে অনেক গল্প আছে হিন্দু পুরাণে। পরম শিবভক্ত রাজা বিরাট তাকে যথেষ্ট ভক্তি করতেন না। এই অপরাধে মা শীতলা যখন একদিন তাকে জানালেন যে রাজ্যে নানান রোগ ব্যাধি থেকে মুক্তির, মহামারী থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো মা শীতলার পুজো করা, তখন রাজা নতি স্বীকার করে মা শীতলার করুণা ভিক্ষা করলেন। মা শীতলা দয়ার দেবী, তিনি সকলকে করুণা ভিক্ষা দিলেন। মা শীতলা গোটা রাজ্যকে, বিরাট রাজ্যকে রোগমুক্ত হওয়ার আশীর্বাদ দিলেন এবং বিরাট রাজা মা শীতলার পূজার প্রচলন করলেন। সেই থেকে ভারতবর্ষ সহ বিদেশেও মা শীতলার পূজা করা হয়। বন্ধুরা আমি বলছিলাম যে রাস্তায় যাওয়ার পথে আমি আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ দেখেছি। তো সেই রকমই আমি ধর্মরাজ এবং মা দক্ষিণাকালীর মূর্তি বিগ্রহ দর্শন করছি। এছাড়াও শিব ঠাকুরেরও মূর্তি বিগ্রহ দর্শন করলাম। জয় মা, জয় বাবা, জয় মা।
বন্ধুরা, এই স্থানটি হাওড়ার শ্যামাশ্রী সিনেমা হলের কাছে মা শীতলার প্রতিষ্ঠিত মন্দিরের। 3রা মে 2025 সালে এই মা শীতলার মন্দিরে বার্ষিকী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আমার ইচ্ছা রয়েছে আরও মাতৃমূর্তির ফটো ভিডিও তোলার। দেখি মায়ের আশীর্বাদে নিশ্চয়ই আমি আরও ভালো ফটো ভিডিও তুলতে পারবো। আমরা এখন দর্শন করছি মধ্য হাওড়ার পিপলস শ্যামাশ্রী সিনেমা হলের পাশে বিখ্যাত শীতলা মায়ের মন্দির, বিখ্যাত শীতলা মায়ের মূর্তি বিগ্রহ। জয় মা। বাংলায় শীতলা পুজো হয় বসন্তকালে, ফাল্গুন অর্থাৎ মার্চ এপ্রিল মাসে। দক্ষিণা বাতাস তো কেবল মিষ্টি প্রেম ভালোবাসাই নিয়ে আসে না, মহামারীর জীবাণুও বয়ে আনে। মা শীতলার সঙ্গে এই সময় পুজো পান কলেরা বা ওলা ওঠার দেবী ওলা দেবী, চর্মরোগের অধিষ্ঠাত্রী দেবী ঘেটু দেবী এবং রক্তের সংক্রমণজনিত রোগের সঙ্গে জড়িত রক্ত দেবী। জনজীবন থেকে গুটি বসন্ত বিদায় নিলেও এখনও বসন্তকালে দেবী মা শীতলা গাধায় চড়ে আসেন এবং ঝাঁট দিয়ে যাবতীয় রোগ ব্যাধি দূরে সরান এবং তার অমৃত কলস দিয়ে শীতলতা প্রদান করেন। মানুষের শরীরে যাবতীয় রোগ ব্যাধি দূরীভূত হয়, মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হন। আমরা এখন দেখছি কামারডাঙ্গা বারোয়ারিতলা শীতলা মাতার বিখ্যাত শীতলা পুজো। কামারডাঙ্গা, হাওড়া কামারডাঙ্গা অঞ্চলের বিখ্যাত শীতলা মন্দিরের মূর্তি বিগ্রহ আমরা দর্শন করছি। এখানে মা শীতলার মূর্তি বিগ্রহের সাথে আমরা দর্শন করছি মা মঙ্গলচণ্ডীর মূর্তি বিগ্রহ। শীতলা মায়ের বাহন হলেন গর্ধব বা গাধা। শীতলা পুজো সমাজের সামাজিক কাঠামোকে সংযুক্ত করেছে এবং সামাজিক সংহতি বজায় রেখেছে। বন্ধুরা, এখানে মানসিক করে সকলে মায়ের কাছে পূজা নিবেদন করছেন। জয় মা। বন্ধুরা, শীতলা পুজোর মূল মন্ত্রের অর্থই হলো যে আমি গাধার ওপর আরোহণকারী দিগম্বরী, হাতে ঝাঁটা ও কলস ধারণকারী, কুলোয় অলঙ্কৃত ভগবতী মা শীতলার বন্দনা করছি। এই মন্ত্রটি পাঠের পাশাপাশি মা শীতলাকে ঠান্ডা নৈবেদ্য, ফল এবং নিম পাতা উৎসর্গ করা হয়। প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস, অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায়।
প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায়। ভক্তদের বিশ্বাস, কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন। শীতলা দেবী একটি হিন্দু লোকদেবী, যিনি বসন্ত ও চর্মরোগ থেকে রক্ষা করেন। তিনি জ্বর ও গুটি বসন্ত রোগের হাত থেকে রক্ষা করেন। মা শীতলা মানুষকে সুস্থ সবল দেহের অধিকারী করে তোলেন। মা শীতলা জয় মা শীতলা। মা শীতলা মা শীতলা মানুষের শরীরকে সুস্থ সবল করে তোলেন। মানুষ দীর্ঘায়ু লাভ করে। পৌরাণিক মত অনুসারে মা শীতলা হলেন সুস্বাস্থ্যের অধিকারিণী দেবী এবং তিনি মানুষকে সুস্থ সবল দেহ প্রদান করেন। তিনি অনেকে প্রাচীনকাল থেকে মনে করেন যে মা শীতলা স্বাস্থ্যবিধি পালন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দেবী। তিনি মানুষের শরীর যাবতীয় রোগমুক্ত করেন এবং মা শীতলা মানুষের শরীর সম্পূর্ণ সুস্থ সবল কর্মক্ষম এবং দীর্ঘায়ু প্রদান করেন, মানুষকে সুস্থ সবল দেহে কর্মক্ষম করে তোলেন। বন্ধুরা, আমি ভাষা হারিয়ে ফেলছি, শুধু আমি এইটুকুই বলতে চাই যে মা শীতলা আমাদের শরীর সম্পূর্ণ সুস্থ সবল করে আমাদেরকে প্রচণ্ডভাবে কর্মক্ষম করে তোলেন, আমরা যাতে ভীষণভাবে কর্ম করতে পারি। কারণ সুস্থ দেহেই তো, মানুষের শরীর সুস্থ থাকলে তবেই মানুষ মন প্রাণ দিয়ে কাজ করতে পারে। এটা কিন্তু ঠিক কথা। আমি নিজের জীবন দিয়ে বলছি বন্ধুরা, আমরা যদি সুস্থ থাকি, আমাদের শরীর যখন সুস্থ থাকে, আমাদের শরীর সুস্থ থাকলে আমরা মন প্রাণ দিয়ে যাবতীয় কাজ করতে পারি, আমরা পরিশ্রম করতে পারি, জীবনের পথে এগিয়ে যেতে পারি। সুস্থ দেহ এবং সুস্থ মন মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, একমাত্র সঙ্গী। বন্ধুরা, আপনারা তো জানেনই আমার ভিডিওয়ে নো এডিটিং, নো স্ক্রিপ্টিং। আমি আমার মন থেকে সমস্ত কথা, আমার মনের কথা, আমার সুখ দুঃখের কথা আমি আমার বন্ধুদের সাথে, আমি আপনাদের সাথে, কারণ সকল দর্শক বন্ধুরাই আমার পরম বন্ধু। আপনারা সকল দর্শক বন্ধুরাই আমার পরম বন্ধু, পরম আত্মীয়। আপনাদের সাথে আমি সুখ দুঃখ সমস্ত ভাগ করে নিই। তাই জন্যই বন্ধুরা, আমি আজকে জানাচ্ছি যে আসুন আমরা সকলেই মা শীতলাকে দর্শন করি, মা শীতলার কাছে প্রার্থনা করি, যাতে আমরা সুস্থ সবল দেহে পরিশ্রম করে সৎভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় মা। বন্ধুরা, আমরা এখন দর্শন করছি হাওড়ার বেতর বাগসারার সাতঘরা শক্তি সংঘের কাছে বিখ্যাত প্রতিষ্ঠিত মা শীতলার মন্দিরের মাতৃমূর্তি। সবুজ রঙের অপূর্ব সুন্দর মাতৃমূর্তি আমরা দর্শন করছি। পুরাণ অনুসারে মা শীতলা আদ্যাশক্তি দেবী দুর্গারই একটি রূপ। কামারডাঙ্গা বারোয়ারিতলার শীতলা পুজোর মূর্তি বিগ্রহ আমরা দর্শন করছি।
মা শীতলা হলেন দেবী কাত্যায়নীরও আরেকটি রূপ। দেবী কাত্যায়নীর রূপ মা শীতলা। তিনি জ্বরে রোগীদের শীতলতা প্রদান করেন। দেবীর মাহাত্ম্য অনুযায়ী যখন জরাসুর নামে এক অসুর সমস্ত বাচ্চাদের জীবাণু জ্বর দিয়েছিলেন, তখন দেবী কাত্যায়নী মা শীতলা রূপে এসেছিলেন বাচ্চাদের রক্ত শুদ্ধ করার জন্য এবং রক্তে জ্বরের জীবাণু ধ্বংস করার জন্য, এবং অপূর্ব সুন্দর মানুষকে সুস্থ সবল দেহের অধিকারী করে তুলেছিলেন। অধিকারী করে তোলেন মানুষকে, সুস্থ সবল জীবনের অধিকারী করে তোলেন মা শীতলা, দেবী শীতলা। জয় মা। বন্ধুরা, আমি আজকে ঘুরে ঘুরে পুরো হাওড়ার মা শীতলার মন্দিরে, মা শীতলার পুজো, বিগ্রহ, অনুষ্ঠান, মা শীতলাকে দর্শন করলাম। একলা মানুষ ঘুরে ঘুরে ভিডিও করছি। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। বন্ধুরা, আমার পুরো ভিডিও দেখুন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, হাওড়ার মিলন মন্দিরের মা শীতলা মন্দিরে মা শীতলার সাথে আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি, বিগ্রহ আমরা দর্শন করতে পাচ্ছি। বন্ধুরা, আমরা মা শীতলার মূর্তি, বিগ্রহ দর্শন করছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।